নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। ওয়েলকাম হ্যাপি আওয়ার্সের আরেকটি মিনি ব্লগে। আমার এই ব্লগে প্রথমে ছবি দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটা আজকে কিসের ব্লগ নিয়ে এসেছি আমি। একদম ঠিক ধরেছো, চিংড়ি মাছের বাটা। তবে মাছ কম, মাছটা দিয়ে ঝোল করা হয়েছে এবং মাছের যে মাথাটা সেটা না ফেলে সেটা বাটা হয়েছে, সেটাও ভীষণ ভালো লাগে খেতে। তো আমি জানি অনেকেই পারো, তবুও যারা নিউ বিগিনার, নতুন সংসারে গিয়েছো বা করছো, তাদের জন্যই ভিডিওটি বানিয়েছি। দেখো, আর আমাদের মতন করে কে কে খাও সেটাও জানিও। তো প্রথমে শুকনো লঙ্কা আর কালো জিরা হালকা এমনি ভেজে নেওয়া হয়েছে শুকনো খোলায়। তারপরে তেল দিয়ে, প্যানের মধ্যে তেল দিয়ে, ফ্রাই প্যানে তেল দিয়ে ওখানে বা মাথাগুলো আর কি, সাথে কিছু মাছও আছে অল্প, সেটা দিয়ে অল্প একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। মোটামুটি এটা লালচে হয়ে যাবে, তারপর এটাকে বাটা হবে। তো দেখতেই পাচ্ছ যে মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে নামিয়ে রাখা হয়েছে একটু ঠান্ডা করার জন্য, না হলে তো বাটা যাবে না। তো আমি এখানে 3টে লঙ্কা নেওয়া হয়েছে। তো এবার কে যারা বেশি ঝাল খাও সেই বুঝে তারা নেবে। মা এখানে বাটছে, প্রিপারেশন টোটালটাই মা বানিয়েছে। তো পাটায় বেটে যে কোনো বাটাবুটি সবই আমরা বাঙালিরা বাটা খেতে, তো যে কোনো কিছু বাটা খেতে ভীষণ ভালোবাসি। তো সেটা পাটায় হলে পরে বেশি ভালো হয়, সেটা তো নিশ্চয়ই। পাটায় বাটার স্বাদই আলাদা। মিক্সি হয়ে গেছে এখন, সবাই হয়তো মিক্সিতেও করে, কিন্তু পাটায় বেটে যে কোনো বাটা বেশি স্বাদ হয়। তো মা এখানে বাটছে, মাথাগুলো দিয়ে কালো জিরা আর লঙ্কাগুলো দিয়ে ঝালটা যে যার পরিমাণ মতন নিয়ে নেবে। তো বাটা প্রায় হয়ে গিয়েছে। যেহেতু ভাজা হয়েছে মাছটাকে, তো যার জন্য বাটতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু সেরকমভাবে নয়, কিন্তু যেহেতু মচমচা হয়ে গেছে ভেজে, তো একদম মিহি করে মা এখানে বেটে ফেলেছে, একদম মিহি করে। এরপরে আমরা অনেকে আবার এটাকে আবার তেলে দিয়ে ভাজে, কিন্তু মা এখানে আর আলাদাভাবে তেলে দেয়নি। এখানে বাটার পর তোমরা দেখো কি মিহি হয়েছে। মিক্সিতে করলে কিন্তু এইরকম মিহি হয় না, বা টেস্টও সেটার হয় না। তো যাই হোক, এবার বাটার পরে পাটা থেকে সমস্ত এগুলো একসাথে করে এবার এখানে অল্প পরিমাণ মতো নুন, লবণ যে পরিমাণ যে খাবে সেই পরিমাণ মতো লবণ দিয়ে, এর উপরে অল্প সর্ষের তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে হালকা হাতে মেখে নিচ্ছে মা। আর এমনিতেই ভীষণ ভালো লাগে বাটাটা, তার মধ্যে মায়ের হাতের মাখা একটা আলাদাই আদর, যত্ন, ভালোবাসা সবটাই রয়েছে, তো ভীষণ আরও টেস্টি হবে, বুঝতেই পারছো। তো চিংড়ি মাছ এমন একটা জিনিস, এটার কোনো কিছুই ফেলনা যায় না যদি সবটা ঠিকঠাক খেতে পারো। তো আজকে এমনি চিংড়ি মাছের পাতলা ঝোলই হয়েছে আলু পটল দিয়ে, আর সাথে এই বাটা। এবার এই বাটাটা দেখে আর তো লোভ সামলে থাকা যাচ্ছে না। তো আজকে বহুদিন পর সকালে ভাত খেয়ে নিয়েছি। এবার আমি মোটামুটি ভাত নিয়ে পাশে একটু লবণ নিয়েছি, কারণ যদি ঝাল, আমি যেহেতু বেশি ঝাল খেতে পারি না, তাই একদম অল্প বাটা নিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলি। তো দারুণ হয়েছে, মা ভীষণ ভালো বানিয়েছে, এটা বহুদিন পর খেলাম বাটা। তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। থ্যাংক ইউ। খুব ভালো থেকো সবাই, আনন্দ থেকো। থ্যাংক ইউ।